অবশেষে আরও ৩ সপ্তাহ বাড়ল ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের লাভ ছাড়া ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তিতে যেতে রাজি নন তিনি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। এদিকে ইরানের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে লৌহ কঠিন ঐক্যের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের মধ্যস্থতায় আরও ৩ সপ্তাহের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ। উভয় দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককে খুব ভালো উল্লেখ করে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি অদূর ভবিষ্যতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণের জন্য অপেক্ষায় রয়েছেন। এদিকে ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, চুক্তি তখনই হবে যখন তা যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই বিষয়ে তার উপর কোনো চাপ নেই এবং তার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়াই খুব প্রচলিত উপায়ে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছি। তাদের সব নেতা শেষ, তাদের সামরিক বাহিনীকে নির্মূল করেছি। প্রায় ৭৫% লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি আমরা। অন্যদিকে একযোগে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার। তারা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নেতৃত্বে দেশের সব প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24।